নানা সংকটে জর্জরিত মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার স্বাস্থ্যকেন্দ্রগুলো। 4 উপস্বাস্থ্য কেন্দ্রে 4 চিকিৎসক থাকার কথা থাকলেও নেই একজনও। ঝুঁকিপূর্ণ জরাজীর্ণ ভবনে দেয়া হচ্ছে স্বাস্থ্যসেবা, নেই বিদ্যুৎ ও পানির ব্যবস্থা। মাদারীপুর দক্ষিণ প্রতিনিধি শাহজালাল সর্দারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। এমনই জরাজীর্ণ ভবনে চলছে মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলার স্বাস্থ্যসেবা কার্যক্রম। 4 উপস্বাস্থ্য কেন্দ্রেই নেই চিকিৎসক, একজন ফার্মাসিস্ট ও 2 জন MLSS নিয়ে চলছে স্বাস্থ্যসেবা কার্যক্রম। বিদ্যুৎ লাইন নষ্ট হয়ে পড়ে থাকায় বন্ধ হয়ে পড়েছে পানি সরবরাহ, ব্যবহার করা যাচ্ছে না স্বাস্থ্যকেন্দ্রের টয়লেট। সন্ধ্যা হলে ভবনের আশপাশ পরিণত হয় মাদকসেবীদের আড্ডাখানায়। প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে ভোগান্তিতে পড়েছেন 2 উপজেলার কয়েক লাখ মানুষ। হাসপাতাল ভাঙ্গা চুইরা পড়তেছে, আর এখানে আড্ডাখানা হয়ে গেছে, মাদকের হয়ে গেছে। এখন এইটা যদি ভাঙ্গা চুইরা নতুন করে না করা হয় তাহলে এখানে দাঁড়ানোর মতন, থাকার মতন কোনো পরিস্থিতি নেই। ডাক্তার আসতে পারে না, কারণ তার বসার জায়গা নাই, বা বাথরুম নাই, পানি নাই, একটা ফ্যান নাই, তারপরে আপনার এই ভালো পানির কোনো ব্যবস্থা নাই। ভোগান্তির কথা জানান স্বাস্থ্যকর্মীরা। দেখা যায় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে লাইট জ্বালাতে পারতেছি না এবং বিভিন্ন রুমগুলো অন্ধকার থাকে। এখানে ওয়াশরুম আছে, কিন্তু আমরা মহিলা মানুষ ওয়াশরুম ব্যবহার করতে পারি না। প্রয়োজনীয় জনবল চেয়ে একাধিকবার আবেদন জানানো হয়েছে বলে জানান এই কর্মকর্তা। বারংবারই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি, চাহিদা দিচ্ছি। তো যত তাড়াতাড়ি তারা আমাদের এই সাবসেন্টারগুলোতে, এই ভ্যাকেন্ট পোস্টগুলোতে পদায়িত করতে পারবে, তত তাড়াতাড়ি আমরা এই সাবসেন্টারগুলোকে আরও বেগবান এবং স্বাস্থ্যসেবাকে আরও স্ট্রেনথেন করতে পারবো। দ্রুত ভবনগুলোর সংস্কারের পাশাপাশি প্রয়োজনীয় লোকবল নিয়োগ দেবে সরকার, এমনটাই চাওয়া এলাকাবাসীর। সাকিব আল হাসান, RTV।